হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স 360 জন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আজকে আমরা ক্লাস 8-এর রায় মার্টিন কোয়েশ্চেন ব্যাংক পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট এর তৃতীয় স্কুল পেজ নম্বর 199 ও 200 সলভ করব। প্রথমে সলভ করব ফিজিক্যাল সায়েন্স। এক দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 নম্বর, এসআইতে আধান মাপার একক হচ্ছে কুলম্ব, অপশন সি। 2 নম্বর, যদি বায়ুতে কোনো বস্তুর ওজন W1 ও তরলে নিমজ্জিত হলে তার উপর ক্রিয়াশীল প্লাবতা W2 হয় প্রদত্ত কোনটি ভাষণের শর্ত? তবে অপশন বি, W1 = W2। 3 নম্বর, ঠান্ডা জলের সঙ্গে প্রদত্ত কোন ধাতুর বিক্রিয়া আগুন লেগে যায়? তবে অপশন ডি, সোডিয়াম। 4 নম্বর, সতেরো ক্লোরিন 35 ও সতেরো ক্লোরিন 37 হলো পরস্পর, অপশন বি, আইসোটোপ। 2 দাগের এক কথায় উত্তর দাও। 1 নম্বর, জি কে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক কেন বলা হয়? দেখে নাও উত্তরটি তোমাদের টেক্সট বুক থেকে, এখান থেকে এই পর্যন্ত। অথবা জি কে বস্তুর ভর নিরপেক্ষ বলা হয় কেন? দেখে নাও তোমাদের টেক্সট বুক থেকে, এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। কোনো তরলের প্রবাহের দিক নির্ভর করে তরলের ড্যাশের ওপর? উত্তর হবে চাপের ওপর। 3 নম্বর, সত্য না মিথ্যা লিখো। CCl4 একটি সমযোজী যৌগ। উত্তর হবে সত্য। 4 নম্বর, গ্রাফাইট তাপ ও বিদ্যুতের সুপরিবাহী, দুটি ক্ষেত্রে এর ব্যবহার প্রয়োগ লিখো। দেখে নাও, হচ্ছে ইলেকট্রোড তৈরিতে ব্যবহার করা হয়। 2 নম্বর হচ্ছে বৈদ্যুতিক মোটরের ব্রাশ তৈরিতে ব্যবহার করা হয়, এই দুটি। অথবা লোহার গুঁড়ো ও ফেরাস সালফাইডের গুঁড়োর সঙ্গে পৃথকভাবে লঘু H2SO4 এই বিক্রিয়া ঘটানো হলে কি পার্থক্য দেখা যাবে? দেখে নাও, লোহার সাথে H2SO4 বিক্রিয়া করলে FeSO4, তার সাথে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। আর ফেরাস সালফাইডের সাথে H2SO4 বিক্রিয়া করলে FeSO4, তার সাথে হাইড্রোজেন সালফাইড দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হবে। 3 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। এ, বায়ুর চাপ মিলবে 3-এর সাথে 76 সেমি পর্বতস্তম্ভ। বি, অবাধে পতনশীল বস্তু মিলবে 1 নম্বর সাথে গ্যালিলিও। সি, Al2O3 4 উভধর্মী অক্সাইড। ডি, বেশি প্রসারণশীল ধাতু হবে Au। 2 নম্বর, একটি বস্তুকে স্প্রিং তোলা থেকে ঝুলিয়ে দেখা গেল পার দেখাচ্ছে 10 কেজি। বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের পরিমাণ নিউটন এককে নির্ণয় করো। F = mg। তাহলে F হলো বল, m হলো ভর, আর g হলো অভিকর্ষজ ত্বরণ। তাহলে ভর দেওয়া আছে 10 কেজি, অভিকর্ষজ ত্বরণ কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে F সমান 10 কেজি ইন্টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 10 গুণলে কত হবে এখানে? 98 নিউটন। ডাইনের সংজ্ঞা লিখো। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, ধাতু ও অধাতুর মধ্যে যে কোনো দুটি পার্থক্য লিখো। দেখে নাও, ধাতু কাকে বলে, এদিকে অধাতু কাকে বলে। উদাহরণ আর অধাতুর উদাহরণ। অথবা সমযোজী ও তড়িৎযোজী যৌগের মধ্যে যে কোনো দুটি পার্থক্য লেখো। দেখে নাও, তড়িৎযোজী ও সমযোজীর
পার্থক্য, যে কোনো দুটি। 4 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর, এ ঘর্ষণ বলের দুটি বৈশিষ্ট্য লেখো। দেখে নাও ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। বি নম্বর, 1/2 লিটার একটি তরল ভর্তি বোতলের ভর 1 কেজি। তরলের ঘনত্ব সিজিএস এককে নির্ণয় করো। আয়তন ভি 1/2 লিটার, এবার কিছু নিয়ে গেলাম মিলিলিটারের সাথে 1000 গুণ, তাহলে 500 মিলিলিটার সমান 500 সেমি কিউব। ভর 1 কেজি, গ্রামে 1000 গ্রাম, ঘনত্ব সমান ডি ভর বাই আয়তন। তাহলে ভর পেয়েছি 1000 গ্রাম আর আয়তন পেয়েছি 500, কাটাকাটি করলে 2 গ্রাম পার সেমি কিউব। 2 নম্বর, এ চিনির গুঁড়ো ও পরাচুনের গুঁড়োকে কীভাবে রাসায়নিক ধর্মের সাহায্যে শনাক্ত করবে। দেখে নাও চিনির গুঁড়ো জলের সাথে কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, কেবল দ্রবীভূত হয়। পরাচুন জলের সাথে বিক্রিয়া করে তাপ উৎপন্ন করে, কলিচুন উৎপন্ন হয়। বি সংকেত লেখো। অ্যালুমিনিয়াম সালফেট সংকেত হলো Al2SO4 অথবা ডাল্টনের পরমাণুবাদের স্বীকার্যগুলি লিখো। দেখে নাও ডাল্টনের পরমাণুবাদ বিবৃতি, যে কোনো দুটি। অ্যালুমিনিয়াম অণুর প্রাথমিক গঠন দেখাও। দেখে নাও অ্যামোনিয়া এর অণুর প্রাথমিক গঠন, তার মানে এটা। এবার করবো লাইফ সায়েন্স। 1 থেকে সঠিক উত্তর নির্বাচন করে বাক্যটি সম্পূর্ণ করে লিখো। 1 নম্বর, অতিরিক্ত অক্সিজেন পরিবহনের জন্য পাখিদের রক্তে থাকে অপশন সি হিমোগ্লোবিন। 2 নম্বর, প্রাণীকোষ বিভাজনে অংশগ্রহণ করে অপশন সি সেন্ট্রোজোম। 3 নম্বর, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে অপশন বি যোগকলা। 2 দাগে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। 1 নম্বর, সত্য বা মিথ্যা লিখো। চোখে রেটিনায় মৃদু আলোয় দর্শনে সাহায্যকারী কোন কোষ দেখায়, তবে মিথ্যা। 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। একজন স্বাভাবিক মানুষের দেহকোষের নিউক্লিয়াসে ক্রোমোজোম সংখ্যা হলো 46টি বা 23 জোড়া। 3 নম্বর, এক কথায় উত্তর দাও। লিউকোপ্লাস্টের কাজ কি? উত্তর হবে খাদ্য সঞ্চয় করা। দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর, ভাজক কলার অবস্থান ও একটি কাজ লেখো। দেখে নাও ভাজক কলার অবস্থান মূল কাণ্ডের অগ্রভাগে। কাজ যে কোনো দুটি লিখতে পারি আমি। 2 নম্বর, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের দুটি বৈশিষ্ট্য, দুটি ভূমিকা লেখো। দেখে নাও বৈশিষ্ট্য হলো এটা 1 নম্বর, এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। কাজ এটা 1 নম্বর, এখান থেকে এই পর্যন্ত। 2 নম্বর হচ্ছে এটা এখান থেকে এই পর্যন্ত। 3 নম্বর, একটি একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণুর নাম লেখো। ওই অঙ্গাণুর একটি গুরুত্বপূর্ণ কাজ লেখো। দেখে নাও নাম লেখো গলগি বস্তু, আর কাজ হচ্ছে কোষমধ্যে বিভিন্ন বস্তুর হরমোন, উৎসেচক পরিবহন ও ক্ষরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।